হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল। সবাইকে আরো একবার স্বাগত জানাই সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে তোমাদের যে আসন্ন যে এলডি এক্সাম, সেই এলডি এক্সামে যে কম্পিউটার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে, সেই কম্পিউটার সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করে নিই, ঠিক আছে? দেখো, সামনেই এক্সাম রয়েছে খুব তাড়াতাড়ি, অর্থাৎ আগামীকালই এক্সাম রয়েছে। তো তোমরা এই ক্লাসটি হয়তো খুব বেশি সময় নেবে না, খুব মানে কম সময়ের মধ্যে আমরা যতটা বেশি পড়া যায় সেই চেষ্টা করছি, ঠিক আছে? সবাইকে বলবো যে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন আমি এইখানে প্রোভাইড করে থাকি। তো এই ক্লাসের পিডিএফও তোমরা এখানেই পেয়ে যাবে, তো অবশ্যই জয়েন করো এখানে, ঠিক আছে? তো চলো, ডিসক্রিপশন বক্সে লিংক থাকলো, ডেসক্রিপশন বক্সে যাও এবং লিংকে ক্লিক করে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো আমাদের একটা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্টে এনটিপিসির একটা ক্লাস মানে লাইভ ব্যাচ করানো হয়, ঠিক আছে? এখানে আমরা আমাদের এই রুটিন ওয়াইজ ক্লাস করাই সম্পূর্ণরূপে বিনামূল্যে ইউটিউবে। তো তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো, এখানে এই স্ক্রিনশট মেরে রাখো এবং এই টাইমিং অনুযায়ী কিন্তু আমরা ক্লাস করাই, ঠিক আছে? তো চলো আমরা আমাদের আজকের মেন ক্লাসে ফিরে যাই। তো কম্পিউটার সম্পর্কে বলি একটু। কম্পিউটার কি? কম্পিউটার একটি অত্যাধুনিক দ্রুতগতি সম্পন্ন জটিল ইলেকট্রনিক যন্ত্র, যার উৎপত্তি কোথা থেকে? ইংরেজি শব্দ কম্পিউট থেকে। এটুকু একটু মাথায় রেখে দাও, ঠিক আছে? কম্পিউটার অ্যাকচুয়ালি কি করে? অ্যাকচুয়ালি আমাদের মানে কঠিন কঠিন কাজকে সুবিধাজনক করে দিয়েছে। কি? এই যন্ত্র বিবিধ যন্ত্রাদির সহযোগিতায় সংরক্ষণ, ওকে, বিশ্লেষণ এবং ইনফরমেশন তৈরি করে এবং তথ্যকে প্রয়োজন মতন কাজে লাগাচ্ছে, ঠিক আছে? দক্ষতার সাথে এবং এই সঠিকভাবে কম্পিউটার পরিচালিত হলে মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় বুদ্ধিদীপ্ত ফলাফল আশা করা যায় এই কম্পিউটার দ্বারা। একটা জিনিস মাথায় রাখবে, কম্পিউটার যে ভাষাটা চেনে, কম্পিউটার মাত্র দুটো শব্দ চেনে, সেটা হচ্ছে জিরো আর ওয়ান। এই দুটো শব্দকে একসাথে বাইনারি ল্যাঙ্গুয়েজ বলা হয়। কি বলা হয়? বাইনারি ল্যাঙ্গুয়েজ বলা হয়। কম্পিউটার জিরো আর ওয়ান বাদে আর কিচ্ছু বোঝে না। জিরো শব্দটির অর্থ হচ্ছে অফ, আর ওয়ান শব্দের অর্থ হচ্ছে অন। ব্যাস, কম্পিউটার এইটুকুই বোঝে, ঠিক আছে? এরপরে কম্পিউটার বিভিন্ন রকম অপারেটিং ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী এতে আসছি। দেখো, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই মানে প্রবল। কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, মাথায় রাখবে। কম্পিউটারটি 5টি প্রজন্মে মানে কারিগরি বৈশিষ্ট্য আমরা দেখে নিই, ঠিক আছে? কম্পিউটার টোটাল 5টি জেনারেশন রয়েছে। প্রথম প্রজন্ম কি? প্রথম প্রজন্ম হচ্ছে 1945 থেকে 1956 পর্যন্ত হয়েছিল, ঠিক আছে? ভ্যাকুয়াম টিউব এখানে ইউজ করা হয়েছিল। তোমাকে সালটাও মাথায় রাখতে হবে এবং তোমাকে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো প্রথম প্রজন্মে আমরা দেখলাম ভ্যাকুয়াম টিউব। সেকেন্ড অর্থাৎ সেকেন্ড জেনারেশন যখন আসলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে 1957 থেকে 1963 ট্রানজিস্টারের ব্যবহার কিন্তু চলে আসলো, ঠিক আছে? নেক্সট তৃতীয় প্রজন্ম, থার্ড জেনারেশন, 1964 থেকে 70 পর্যন্ত চলেছে। ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ থার্ড জেনারেশনে আমরা পেলাম কি? আইসির মানে ব্যবহার শুরু করলাম, ঠিক আছে? নেক্সট ফোর্থ জেনারেশন, যেটা এখনো পর্যন্ত চলছে 1974 সাল থেকে, এটা হচ্ছে ভেরি লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট। এটা এখন আমরা ফিফথ জেনারেশনে রয়েছি, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে। এনিওয়ে, তো ফোর্থ জেনারেশন কি ছিল? 1974 সাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত বলতে পারো ভেরি লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট এখানে ব্যবহার করা হয়, ঠিক আছে? এই কটা জিনিস মাথায় রাখো, ঠিক আছে? ওকে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে পঞ্চম প্রজন্ম। পঞ্চম প্রজন্ম হচ্ছে ভবিষ্যতের আমাদের যে নেক্সট জেনারেশন, হয়তো এই প্রজন্ম দেখে যেতে পারবে, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ একটা সময় আসবে যখন সম্পূর্ণরূপে রোবটসরা সম্পূর্ণরূপে মানে সমস্ত যে সমস্ত ক্রিয়া কর্ম, সমস্ত কাজ তারা করবে, ঠিক আছে? যাই হোক, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আহ কোনোদিন যদি সময় পাই, কোনোদিন যদি সুযোগ হয়, অবশ্যই আলোচনা করব। চলো, নেক্সট হচ্ছে কম্পিউটারের বিভিন্ন অংশ নিয়ে একটু আলোচনা করি। দেখো, কম্পিউটারকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে ইনপুট ডিভাইস, 2 নম্বর হচ্ছে আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি? ইনপুট ডিভাইস, কম্পিউটার ইনপুট ডিভাইস হলো যে যন্ত্রগুলি যেগুলির মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারের সাথে তথ্য প্রদান করে বা নির্দেশ পাঠায়, অর্থাৎ যেগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনফরমেশন দিচ্ছি, সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। তোমাকে অবশ্যই এই মানে এই যে এই উদাহরণগুলো মাথায় রাখতে হবে। কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার হবে এটা, স্ক্যানার, ঠিক আছে? টাচ স্ক্রিন, এগুলো সমস্ত কি? এগুলো সমস্ত হচ্ছে ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কি? কম্পিউটার থেকে যে ইনফরমেশনটা আমি মানে কম্পিউটার থেকে যেটা আমি পাচ্ছি, যেমন ধরো একটা মনিটরে যে স্ক্রিনে যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেটা কম্পিউটার আমাকে আউটপুট দিচ্ছে, তাই না? আউটপুট ডিভাইস হলো সেই যন্ত্রগুলি যেগুলির মাধ্যমে কম্পিউটার কি করছে? প্রক্রিয়াজাত তথ্য ব্যবহারকারীদের কাছে
প্রদর্শন করে বা পৌঁছে দেয়। ওকে, যেমন মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, হেডফোন, স্পিকার, এগুলো এগুলো সব আউটপুট ডিভাইস। এখান থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি, তাই না? একটা হেডফোন থেকে আমরা আমরা মানে আওয়াজ শুনতে পাচ্ছি, একটা প্রজেক্টর থেকে আমরা আওয়াজ শুনতে পাচ্ছি, তাই না? তো যাই হোক, তো এইগুলো মাথায় রাখবে। নেক্সট হচ্ছে প্রিন্টার। প্রিন্টার থেকে আমরা কাগজ প্রিন্ট করতে পারছি, তার মানে কি ও আমাদেরকে কিছু দিচ্ছে, তাই না? তো এইগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়। তাছাড়াও কম্পিউটারকে আরো দুটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। হার্ডওয়্যার কাকে বলা হয়? হার্ডওয়্যার মানে যে জিনিসগুলোকে আমরা স্পর্শ করতে পারি, ঠিক আছে? যেমন আমি এই যে আমার যে মোবাইলটা, এটাকে আমি মোবাইলটাকে এনিওয়ে মোবাইলটাকে আমি স্পর্শ করতে পারছি, ঠিক আছে? তার মানে এটা কি হবে? এটা হচ্ছে একটা হার্ডওয়্যার। তো চলো হার্ডওয়্যার কম্পিউটারের ক্ষেত্রে কি কি আছে দেখে নাও। সিপিইউ, মাউস, মনিটর, কিবোর্ড, র্যাম আর হার্ড ড্রাইভ, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে পড়ছে, ঠিক আছে? চলো, বেশি বেশি কিছু পড়তে হবে না, তোমাকে জাস্ট উদাহরণগুলো একটু মাথায় রাখতে হবে, যেগুলো একদম সিম্পল জিনিস, যেগুলোকে আমি টাচ করতে পারছি, সেগুলো কি? সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। ওকে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কাদের বলা হয়? দেখো, সফটওয়্যার দুটো ভাগে, মানে সফটওয়্যার বিভিন্ন ভাগে ভাগ হতে পারে। সফটওয়্যার হচ্ছে, প্রথম কথা, এগুলোকে স্পর্শ করা যায় না, এগুলো কম্পিউটারের ভেতরে থাকে। সফটওয়্যারের মধ্যে কিছু ভাগ দেখো। প্রথম হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার মানে এটি কম্পিউটারের মূল কাজকে পরিচালনা করে। যেমন অপারেটিং সফটওয়্যার, অর্থাৎ এই যে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার উইন্ডোজে চলে, অনেকের লিনাক্সে চলে, তাই না? অনেকের মানে যে অ্যাপেলের সেটা অন্য ওএস এ চলছে, তার মানে বিভিন্ন রকম এখানে অপারেটিং সফটওয়্যার রয়েছে, তাই না? এই যে যেমন উইন্ডোজ, লিনাক্স, এগুলো সমস্ত অপারেটিং সফটওয়্যার উদাহরণ, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কারা? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে 2 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এগুলি ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে সাহায্য করে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, ব্রাউজার, ভিডিও এডিটিং সফটওয়্যার, বিভিন্ন রকম যে সমস্ত সফটওয়্যার দিয়ে আমরা অন্যান্য কাজ করতে পারছি। অর্থাৎ সিস্টেম সফটওয়্যার ওই সিস্টেমটাকে চালনা করার জন্য ব্যবহার করা হচ্ছে। নেক্সট অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? যেগুলো দ্বারা আমরা নিজেদের কাজগুলো করতে পারছি। একটা ফটো এডিটিং করতে গেলে আমাকে ফটোশপ লাগবে, তো সেটা কি? সেটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বা কোনো কিছু টাইপ করতে গেলে, কোনো ডেটা ক্যালকুলেট করতে গেলে আমাকে মাইক্রোসফট ধরো এক্সেল বা ওয়ার্ড লাগবে, সেইটা কি? সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আশা করি বোঝাতে পারছি। নেক্সট হচ্ছে সিস্টেম সফটওয়্যারের কিছু উদাহরণ দেখো। উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, এগুলো সব সিস্টেম সফটওয়্যার। তোমাকে জাস্ট এই উদাহরণগুলো মাথায় রাখতে হবে, বাদ বাকি বেশি কিছু পড়তে হবে না এখন, কারণ কালকে পরীক্ষা। নেক্সট অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি কি রয়েছে? মাইক্রোসফট ওয়ার্ড, সমস্ত মাইক্রোসফটের যত মানে মাইক্রোসফটের যত ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যত দেখতে পাচ্ছ, সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাডোব ফটোশপ, ঠিক আছে, গুগল ক্রোম, এক্সেল, এগুলো সমস্ত কি? এগুলো সমস্ত হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মাথায় রাখো। নেক্সট হচ্ছে ড্রাইভার সফটওয়্যার। ড্রাইভার সফটওয়্যার কারা? যাদের দেখো, ড্রাইভার সফটওয়্যার হচ্ছে এই যে প্রিন্টার ড্রাইভার, গ্রাফিক্স ড্রাইভার, এগুলো হচ্ছে ড্রাইভার সফটওয়্যার। কি বলছে? ড্রাইভার সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। অর্থাৎ এই যে হার্ডওয়্যার মানে আর হচ্ছে অপারেটিং সিস্টেম, এর মধ্যে যোগাযোগ সমন্বয় কে করছে? ড্রাইভার সফটওয়্যার, মাথায় রাখবে। নেক্সট, আচ্ছা তার আগে বলি, আমাদের মহা সেল চলছে, ঠিক আছে, গ্রেট ইন্ডিয়ান সিলেকশন সেল চলছে। তোমরা এই সেলে অংশগ্রহণ করতে পারো। এখানে তোমরা সব থেকে কম দামে আজকে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের অফার। দেখো, বেঙ্গল টাইগার, যেটা আমাদের হিরো ব্যাচ বলতে পারি, বেস্ট ব্যাচ, ঠিক আছে? কেন বেস্ট ব্যাচ বলি এখানে? তার কারণ এই বেঙ্গল টাইগারে তোমরা 15টার উপরে কোর্স পেয়ে যাচ্ছ, 15+ কোর্স। কি কি পাচ্ছ? এএলপি বেঙ্গলি পেয়ে যাচ্ছ, আরপিএফ কনস্টেবল এসআই পেয়ে যাচ্ছ, এসএসসি এমটিএস পেয়ে যাচ্ছ, সমস্ত আপকামিং সমস্ত কিছু পাচ্ছ, এসএসসি জিডি পাচ্ছ, আরআরবি এনটিপিসি, সমস্ত পুরো নতুন করে অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। একদম পুরো ডিটেলসে করানো হবে, কমপ্লিটলি এনসিইআরটি বেসড করানো হবে তোমাদেরকে। আরআরবি গ্রুপ ডি আসলে সেটাও পাবে, ডাব্লিউপিপিএসসি ক্লার্কশিপ, গ্রাম পঞ্চায়েত, কলকাতা পুলিশ এসআই, ডাব্লিউবি কনস্টেবল। ওকে, তাহলে কি বাকি রইলো? সমস্ত সেন্ট্রাল এবং স্টেটের যত এক্সাম রয়েছে, তার সমস্ত কিছু তুমি এই একটা ব্যাচে পেয়ে যাচ্ছ, যার মূল্য কত? 899 টাকা। ভ্যালিডিটি কতদিন থাকবে স্যার? 18 মাস থাকবে। শুধু এখানেই শেষ নয়, এর সাথে পাস প্রো সম্পূর্ণরূপে বিনামূল্যে, ঠিক আছে? অর্থাৎ তুমি টেক্সটবুকের অ্যাপে আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে, যতবার খুশি যত খুশি দিতে পারবে, ঠিক আছে? এত কিছু অফার করছি আমরা কত টাকায়? মাত্র 899 টাকায়। সুতরাং দেরি না করে বন্ধু, খুব তাড়াতাড়ি নিয়ে নাও, তোমার উপকারে লাগবে। ওকে, আর আমাদের পেইড ব্যাচের কন্টেন্ট কিরকম প্রোভাইড করা হয় সেটা তোমরা খুব ভালো করেই জানো। যদি না জানা থাকে, তাহলে যারা নিয়েছে তাদের কাছ থেকে জেনে নাও যে আমাদের ব্যাচের কিরকম কন্টেন্ট প্রোভাইড করা হয়, ঠিক আছে? কোনো হাতে লেখা নয়, একদম সুন্দর করে প্রিন্ট আউট করা, মানে সুন্দর মানে বলতে পারো যে পিকচারাইজ করা, টাইপিং করা, সুন্দর এত সুন্দর গ্রাফিক্স করা। তোমরা দেখে বুঝতে পারছো এখানে তোমাদের এত সুন্দর গ্রাফিক্স ডিজাইন করে দেওয়া হয়েছে, তার মানে ওখানে আরো কত ভালো করে থাকবে সেটা ভেবে দেখো। এনিওয়ে, এসএসসি জিডি বেঙ্গলি তোমরা পাচ্ছ 399। অল রেলওয়ে এক্সাম, যারা অল রেলওয়ে নিতে চাও
18 মাসের জন্য 799 টাকা তুমি সমস্ত রেলওয়ের এক্সাম আপকামিং যত আছে সমস্ত পাবো। নেক্সট হচ্ছে সেন্ট্রাল কম্বো বেঙ্গল সেন্ট্রাল, এটাও আর একটা খুব সুন্দর ব্যাচ, যেখানে তোমরা সমস্ত সেন্ট্রালের যে সমস্ত ব্যাচগুলো রয়েছে সমস্ত সেন্ট্রালের ব্যাচগুলো পেয়ে যাচ্ছ। এলপি বেঙ্গলি, আরপিএফ এসআই বেঙ্গলি, ঠিক আছে, এসএসসি এমটিএস, আরপিএফ কনস্টেবলও পাচ্ছ, এসএসসি জিডি পাচ্ছ, এনটিপিসি পাচ্ছ এবং গ্রুপ ডি পাচ্ছ। মাত্র কত টাকায় পেয়ে যাচ্ছ? না স্যার এতগুলো পাচ্ছি আমি মাত্র 499 টাকায় উইথ 18 মাসের সাবস্ক্রিপশন, ঠিক আছে। কেউ যদি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নিতে চায় তার জন্য 499 টাকায় তোমাদের কাছে বরাদ্দ করা রয়েছে। তো এই এইসবগুলো নিতে গেলে, এই কোর্সগুলো নিতে গেলে কি করতে হবে? এই নাম্বারে আমাকে একটা এসএমএস করতে হবে হোয়াটসঅ্যাপে 9883096670, আমাকে এসএমএস করে দাও, আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আমরা ব্যাক টু আওয়ার পয়েন্ট। নেক্সট হচ্ছে কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরি সম্পর্কে পড়ি। কম্পিউটার মেমোরি সাধারণত দু প্রকারের হয়, কি কি? ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি। আগে আমরা ভোলাটাইল মেমোরি সম্পর্কে পড়ি। ভোলাটাইল মেমোরি কি? এটি এমন এক ধরনের মেমোরি যা তখনই কাজ করে যখন কম্পিউটারে বিদ্যুৎ থাকে, অর্থাৎ যতক্ষণ কম্পিউটারের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি আসছে ততক্ষণ কম্পিউটার এই মেমোরিটাকে স্টোর করে রাখবে। যদি একবার এই ধরো কম্পিউটার বন্ধ হয়ে গেল বাই চান্স, তাহলে কিন্তু এই মেমোরিটা আর থাকবে না, ঠিক আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভোলাটাইল মেমোরি। দেখো ভোলা নামটা রয়েছে, ভোলা থেকে মাথা রাখবে ভুলে যাওয়া, ঠিক আছে। অর্থাৎ যতক্ষণ আমার তড়িৎ বিদ্যুৎ সংযোগ থাকছে ততক্ষণ মনে রাখবো, তারপরে আমি বন্ধ হয়ে গেলে আমি ভুলে যাচ্ছি, ঠিক আছে। এর উদাহরণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন র্যাম, ঠিক আছে। র্যাম এর ফুল ফর্মটাও মাথায় রাখবে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ওকে। এটা হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি, অর্থাৎ এটা যদি তোমার বলতে পারো যে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে এর মধ্যে যত ইনফরমেশন আছে সব কিন্তু ইরেজ হয়ে যাবে, ঠিক আছে। তাই লেখা আছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ডেটা হারিয়ে যায়, খুব দ্রুত ডেটা পড়া এবং লেখা সম্ভব এই র্যামের দ্বারা, ঠিক আছে। কম্পিউটার অস্থায়ী কাজের জন্য ব্যবহার করা হয়। নেক্সট আসছি, নেক্সট হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মেমোরি কারা? যারা হচ্ছে এগুলো হচ্ছে নন ভোলাটাইল মেমোরি হচ্ছে যাদের পার্মানেন্টলি, তুমি বলতে পারো পার্মানেন্টলি এখানে স্টোরেজ থাকে। যেমন হচ্ছে নন ভোলাটাইল মেমোরি হলো এমন ধরনের মেমোরি যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও ডেটা সংরক্ষণ করতে সক্ষম। তোমাকে উদাহরণগুলো মাথায় রাখতে হবে। এক হচ্ছে হার্ড ড্রাইভ অর্থাৎ হার্ড ডিস্ক, যেখানে আমরা দেখতে পাই যে কম্পিউটার বন্ধ হওয়া সত্ত্বেও সেখানে ইনফরমেশন কিন্তু থেকে যায়। নেক্সট হচ্ছে এসএসডি, ঠিক আছে। ইপিএম এর ফুল ফর্মটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, অর্থাৎ এমন একটা রম রয়েছে যেটা তোমার ইপি রম বলা হয়, এটা ইইপি রম, ঠিক আছে। এটা কিন্তু তোমার নন ভোলাটাইল মেমোরি, মাথায় রাখো। নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য কি? ওই একই বললাম, বৈদ্যুতিক সংযোগ বন্ধ হয়ে গেলেও এখানে ডেটা সংরক্ষিত থাকে। এটা একটু ধীর গতি সম্পন্ন, ঠিক আছে, র্যামের মতন, অর্থাৎ নন ভোলাটাইলের মতন ফাস্ট নয়। আর স্থায়ী এবং দীর্ঘমেয়াদী ডেটা সংরক্ষণের জন্য এটা ব্যবহৃত হয়, মাথায় রাখো। নেক্সট হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। দেয়ার ইজ 3 কম্পিউটার নেটওয়ার্ক। এক নম্বর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলা হয়। এটা সাধারণত মাথায় রাখবে, এটা হচ্ছে সাধারণত আমরা ব্যবহার করে থাকি ছোট এরিয়ার জন্য। যেমন তোমাকে এই জায়গাটা একটু মাথায় রাখবে যে কভারেজ এরিয়া কি? ছোট ভৌগোলিক এলাকা, যেমন বাড়ি, একটা স্কুল, একটা ছোট্ট অফিস বা একটা ছোট্ট প্রতিষ্ঠান, সেখানে যদি আমার কোনো নেটওয়ার্ক ব্যবহার করতে হয় তাহলে আমি ব্যবহার করব কোনটা? ল্যানের ব্যবহার করব, ঠিক আছে। নেক্সট হচ্ছে ল্যানের গতি সব থেকে সাধারণত উচ্চ হয়, ঠিক আছে, হাই স্পিড হয়। নেক্সট ব্যবহার বললাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট উদাহরণ কি? এটি অফিসের মধ্যে নেটওয়ার্ক, এই বাড়িতে ওয়াইফাই সংযোগের মাধ্যমে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে ম্যানের ফুল ফর্মটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখানে কি আছে? এখানে কভারেজ এলাকা দেখো, একটা শহর বা মেট্রোপলিটন এলাকাতে আমি পুরো এই ম্যানের মাধ্যমে কিন্তু নেটওয়ার্ক কভারেজ করতে পারি। এটার গতি ল্যানের থেকে সামান্য পরিমাণ কম, ঠিক আছে। ব্যবহার কোথায়? শহরের বিভিন্ন অংশ, বিভিন্ন অফিস সংস্থাকে সংযুক্ত করে, এটা মাথায় রেখো, ওকে। নেক্সট হচ্ছে ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রত্যেকটার শর্টকাট এই ফুল ফর্ম গুলো মাথায় রাখতে হবে। এটা কোথায় আমরা ব্যবহার করছি? এটা আমরা ব্যবহার করছি ভৌগোলিক বৃহত্তম এলাকায়, যেমন একটা বিভিন্ন দেশ বা মহাদেশকে আমি কানেক্ট করব, তখন আমি ওয়ান ব্যবহার করব। এটা ধীর গতি সম্পন্ন, ঠিক আছে, কারণ দূরত্ব অনেক বেশি হয়ে যাচ্ছে। আর বিশ্বব্যাপী বা দেশব্যাপী নেটওয়ার্ক সংযোগ এই ওয়ান এর মাধ্যমে করা হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। ইন্টারনেট হলো সব থেকে বড় ওয়ান, ওকে। অর্থাৎ এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে একজনের কাছে বার্তা পৌঁছে যায়, এই পদ্ধতিটা ওয়ান এর মধ্যে পড়ে, অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে ভারতের কিছু সুপার কম্পিউটার নিয়ে তোমাদেরকে একটু পড়াশোনা করে রাখতে হবে। যেরকম অ্যাকচুয়ালি প্রথম আসি, সুপার কম্পিউটারটা কি? সুপার কম্পিউটার হচ্ছে যে কম্পিউটার বলতে পারি যে কম্পিউটার খুবই ফাস্ট এবং এতটাই ফাস্ট যে পুরো একটা দেশকে চালাতে পারে, ঠিক আছে, তার অতটা ক্ষমতা রয়েছে, ওকে। বিভিন্ন হাই স্পিড যে সমস্ত কাজ
সিক্রেট সার্ভিস, বিভিন্ন জায়গায় এই সুপার কম্পিউটার কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এনিওয়ে, তো কি লেখা আছে, ভারতের সুপার কম্পিউটার তৈরিতে বিশ্বের একটি উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে। ওকে, ভারতের সুপার কম্পিউটারের উন্নয়ন এবং গবেষণার জন্য সরকার বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে, যার মধ্যে বিখ্যাত হলো সিড্যাক। ওকে, আচ্ছা, সিড্যাক এর নামটা একটু মাথায় রেখো। ভারতের কিছু উল্লেখযোগ্য সুপার কম্পিউটার যেমন পরম, ঠিক আছে, 1991 সালে এটা মানে তৈরি করা হয়েছিল, এইগুলো একটু মাথায় রাখবে। ওকে, কার দ্বারা হয়েছিল? সিড্যাক এর মাধ্যমে। ওকে, পরম সুপার কম্পিউটারের বিভিন্ন সংস্করণ তৈরি করা হয়েছে, যেমন পরম 8000, পরম ইউভা 2, এই এতগুলো সুপার কম্পিউটার কিন্তু তৈরি করা হয়েছে। ওকে, আচ্ছা, পরম ইউভা 2 এটি 2013 সালে চালু করা হয় এবং 500 টেরাফ্লপস ক্ষমতা সম্পন্ন, মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় ব্যবহার করা হয়? ভারতীয় বৈজ্ঞানিক গবেষণা এবং সিমুলেশনে ব্যবহার করা হয়। আমরা শুধু ভারতীয় সুপার কম্পিউটার নিয়ে আলোচনা করব। নেক্সট হচ্ছে প্রত্যুষ। এই এই সুপার কম্পিউটারটা 2018 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে, এটুকু মাথায় রাখো। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে এটি দ্রুত সুপার কম্পিউটার, জাস্ট এটুকু। নেক্সট হচ্ছে মিহির। মিহির আরো একটি সুপার কম্পিউটার, ঠিক আছে, এটাও মাথায় রাখবে। ওকে, এটা এটা সাধারণত আবহাওয়ার পূর্বাভাস এবং জলবায়ু পরিবর্তন এইগুলো এগুলো কি করছে, এইগুলো তোমার ইন্ডিকেট করতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে সহস্রত। সহস্রতটা কে শক্তিশালী কম্পিউটার, সুপার কম্পিউটার, যেটা এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর দ্বারা স্থাপিত, ঠিক আছে, 2015 সালে স্থাপিত। এইটুকু মাথায় রাখো, তার বেশি মাথায় রাখতে হবে না। নেক্সট হচ্ছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা হলো 2010 সালে তৈরি করা একটা সুপার কম্পিউটার। এটা ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট দ্বারা এদের দ্বারা ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা মূলত ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি দ্বারা ব্যবহার করা হয়, ঠিক আছে। জিওলজিক্যাল কোনো রকম প্রবলেম হলে সেটা মানে সেই জিনিসটা এখানে ইন্ডিকেট করছে। নেক্সট হচ্ছে এই যে আমাদের যত কম্পিউটারের ইউনিট গুলো রয়েছে, এই যে কেবি, এমবি, জিবি, তাদের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা এখানে মাথায় রাখো, ঠিক আছে। তো 1 কেবি সমান সমান এত বাইট, ঠিক আছে। ওয়ান ওয়ান বাইট সমান সমান 8 বিট, এটা মাথায় রাখবে। 1 বাইট এখানে লেখা নেই, 1 বাইট সমান সমান 8 বিট, এটা মাথায় রেখে দেবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে 1 কিলোবাইট সমান সমান 1024 বাইট। 1 এমবি মানে 1024 কেবি, 1 জিবি মানে 1024, দেখো সব 1024-এ যাচ্ছে। তো তোমাকে কি মাথায় রাখতে হবে? প্রথমে আসে বিট, তারপরে বাইট, তারপরে কেবি, এমবি, জিবি, টেরাবাইট, ঠিক আছে, পেটাবাইট, হেক্সাবাইট। হ্যাঁ, হেক্সাবাইট পর্যন্ত পড়লেই হয়, তারপরে তুমি পড়তেও পারো, ঠিক আছে। এগুলো পড়ে রাখো, কারণ কোথা থেকে কোশ্চেন দেবে আমরাও জানি না, ইম্পর্টেন্ট খুব। এরপরে রয়েছে কিছু শর্টকাট কি, ঠিক আছে, এগুলো তোমাদেরকে আমি দিয়ে দিলাম। এই শর্টকাট কি গুলো একটু অবশ্যই মাথায় রেখে যেও, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এইগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলো তোমরা একটু পড়ে নিও। যেহেতু বেশি সময় নেই আর ভিডিওটাকেও লেন্দি করবো না, ঠিক আছে। এখন অনেক সময় আছে, তুমি চাইলে এগুলো পড়ে যেতে পারো এবং আমার মনে হয় এখান থেকে তুমি কমন পেতে পারো, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু পড়ে নেবে। কিছু সংক্ষিপ্ত কিছু অর্থ রয়েছে, এই পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেই পিডিএফ পেলে তুমি এখান থেকে খুব ভালো করে দেখতে হবে। যেমন এএলইউ এর ফুল ফর্ম কি, ঠিক আছে, যেমন এএমডি ফুল ফর্ম কি, এইগুলো, ঠিক আছে। অ্যারিথমেটিক, লজিক ইউনিট, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছু কিছু আমি দাগিয়ে দিচ্ছি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন এএলইউ, এএমডি, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাসকিটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবই ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। বাগটা কি মাথায় রাখবে, সিএডিটা কি মাথায় রাখবে, ঠিক আছে। সিডি রম এর ফুল ফর্মটা কি, কোবলের ফুল ফর্মটা কি, সিপিইউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সিভিটি পড়বে, সিআরটি ফুল ফর্মটা কি। ওকে, এইগুলো একটু পড়ে পড়ে নেবে, ঠিক আছে। সিপিএম নয়, সিপিইউটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে ডিভিডি অবশ্যই পড়বে, ডিটিপি কি জিনিস পড়বে, ঠিক আছে। ডিএনএস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে ইমেলের ফুল ফর্ম, ইলেকট্রনিক মেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এইগুলো একটু পড়ে নেবে, ফরট্রান দরকার নেই। আচ্ছা, এই কটা পড়ো, ঠিক আছে। নেক্সট এখান থেকে পড়বে হচ্ছে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ, ঠিক আছে। নেক্সট হচ্ছে এইচডিটিভি। ওকে, এইচটিটিভি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইচটিএমএল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আইবিএম প্রথম কম্পিউটার তৈরি করেছিলেন, ঠিক আছে। আইও মানে ইনপুট, যাই হোক, আইসি মানে তোমরা জানো, এগুলো আইএসডিএনটা পড়ো, ঠিক আছে, ইম্পর্টেন্ট। কেবি, ল্যান জানো তোমরা, ওকে, এগুলো পড়বে, ঠিক আছে, এগুলো অবশ্যই পড়ে যাবে। ম্যান পড়ে যাবে। এমবি, মেগাহার্টজ, এগুলো তোমরা জানো, ঠিক আছে। মেগাবাইট, মেগাহার্টজ, এগুলো জানো তোমরা। আর এখান থেকে পড়বে হচ্ছে লাস্টের দিকে ইউআরএল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউপিএস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। রম র্যাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পি রম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অপারেটিং সিস্টেম ওএস, যাই হোক, এই কটা ওএমআর, ঠিক আছে। অপটিক্যাল মার্ক রিডার, এটা মাথায় রাখবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আসি, নেক্সট কিছু এখান থেকে ভিএলএসআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাইরাসের ফুল ফর্মটা জেনে রাখো, ওয়ান, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ, এই কটা একটু পড়ে রাখো, এই কটা পড়লে আমার মনে হয় তোমার এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। এনিওয়ে, আমাদের সেল চলছে, আর বেশি কথা বলবো না। যদি নিতে হয় অবশ্যই আমাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। আর
আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই এই যদি এই বইটা নিতে হয় তাও তুমি আমাকে এই নাম্বারে এসএমএস করতে পারো, আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন আমি সবার আগে এখানে শেয়ার করে থাকি। তো এই টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। এনিওয়ে, তো এই ছিল একটা ছোট্ট আলোচনা, আশা করি ভালো লাগবে। তো এইটুকু পড়ে যাও, ঠিক আছে, এটুকু মোর দ্যান এনাফ, এটুকু পড়ে যাও, আমার মনে হয় এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো আর বেশি লেন্দি করবো না ভিডিও। তো এরকম সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো, একটা করে লাইক করে যেও, আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে যেও। ওকে, তো চলো দেখা হবে, এরকম ভিডিও আবার নিয়ে আসবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।